আসসালামু আলাইকুম। আমার একটা ছোট্ট অ্যানালাইসিস। বর্তমানে বিএনপি কেন জামাত ইসলামের বিরোধিতা করছে? যেহেতু আওয়ামী লীগ নাই বর্তমান পরিস্থিতিতে, যদি নির্বাচন হয় তাহলে মোটামুটি বলা চলে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু বিরোধী দল হিসেবে থাকবে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যদি 40, 50, 60, 70 বা 80টাও যে কয়টা সিট পাক বিরোধী দল হিসেবে যদি থাকে, তো বিএনপির জন্য এটা বড় থ্রেট হবে। থ্রেট বলতে এরকম হতে পারে যে বিএনপি সুষ্ঠুভাবে যে 5 বছর আরামায়েশে খাবো, এভাবে বিএনপি কখনোই দেশ চালাতে পারবে না। এর মূল কারণ হচ্ছে বিএনপির লোকজনের যে অবস্থা ক্ষমতায় যাওয়ার আগেই, এখনই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে যত অপকর্ম আছে সব তারা এখনই করছে। তো ক্ষমতায় যাওয়ার পরে এই বিষয়গুলো যখন আরও বাড়বে, আর বিরোধী দলে জামাত ইসলাম যখন থাকবে, সব মিলিয়ে একটা চাপ জামাত ইসলাম তাদের উপর ক্রিয়েট করবে। আর এই বিষয়গুলা ক্ষমতায় যখন ওই যে বিএনপি যখন থাকবে, এই বিষয়গুলা সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবে না, যে তাদের এই কর্মীরা এতটাই বেপরোয়া হয়ে যাবে যে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবে না। বর্তমানেই হ্যান্ডেল করতে পারছে না বিষয়গুলো। তারেক রহমান দেখা গেল যে অনেক বহিষ্কার, হ্যান ত্যান, কত কি কমছে, কোথাও কমছে, কোথাও কমে বাড়ছে। তাই এক পর্যায়ে দেখা গেল যে বিএনপি আবার ওই নির্বাচন দিতে বাধ্য হলো, মানে টিকে থাকতে পারলো না। এরকমই একটি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাই বিএনপি এখন মনে করছে যে জামাত ইসলামকে কোনোভাবে যদি জামাত ইসলামকে মাইনাস করা যায়, যে কোনো ট্যাগ দিয়ে আওয়ামী লীগের মতো ট্যাগ দিয়ে যদি মাইনাস করা যায়, তাহলে দেখা গেলো তারা একচ্ছত্র ক্ষমতা চালাবে ওই আওয়ামী লীগের মতনই। তো সেম কাজটাই করছে, কিন্তু জামাত ইসলাম তার নিজস্ব গতিতে চলতে থাকবে। ইতিপূর্বেও যেমনভাবে কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই নাই, সামনেও পাবে না ইনশাআল্লাহ।